আবার বিয়ে শাদীর ক্ষেত্রে লক্ষ্য করা যায়, ডেস্ক না হলে, মাইক না হলে, অনেক জায়গায় বক্স না হলে, গান বাজনা, ডিজে গান না হলে বিয়েই শাদী হয় না। কথা কয় না কেন? এই যে ডিজে গান লাগাইয়া আমার ভাইরা পবিত্র বিয়েটাকে, হালাল বিয়েটাকে হারাম দিয়ে উদ্বোধন করলে তোমার সন্তান নেককার পরহেজগার হতে পারে না। এইটা হবে একটা টিকটক সন্তান, তোমার পেট থেকে জন্ম হবে, তোমার স্ত্রী পেট থেকে। কয় কথা কয় না কেন? ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের দেশের অনেক বিয়েটা শরীয়ত সম্মত বিয়েই হয় না। বলতে পারেন, হুজুর এটা কেমন কথা বললেন? শরীয়ত সম্মত বিয়ে হয় না। বিয়ের সময় লক্ষ্য করা যায় অনেক শিরকি কুফরি কাজ, বেদাতি কাজ আমাদের সমাজের মানুষ এই পবিত্র বিবাহের ভিতরে করে। জোরে কোন কথা ঠিক কিনা? যেমন বিয়ের পূর্বে আমার ভাইরা গায়ে হলুদের প্রথা অনেক জায়গায় আছে, বড় লোকরা এটা আরো বেশি করে। কথা কয় না? গায়ে হলুদ দিতে যায় কারা? একটা ওই যে ছেলেকে যে গায়ে হলুদ পরালো, লক্ষ্য করে দেখবেন যে ছেলেকে গায়ে হলুদ পরালো তার ভাবি। কথা কয় না? পরাইলো তার দাদি, পরাইলো তার নানি, পরাইলো তার এরকম ব্যক্তিগুলি। বলুন তো, একজন ভাবি একজন যুবকের গায়ে হাত দিতে পারে? কথা কয় না কেন? হাত দিতে পারে না। অথচ এমন ভাবে গোসল করায় দিল, এমন ভাবে ওই গোসল করানোর পর এমন ভাবে তার শরীরের মধ্যে হলুদ লাগায় দিল। আমার ভাইরা বলুন তো, এই হলুদ লাগানো আর এভাবে গোসল করানো, গায়ে হলুদের প্রথা হলো হিন্দুদের প্রথা, মুসলমান বিয়ের ভিতরে করলো। জোরে কোন কথা ঠিক কিনা? একজন পিতামাতা যদি সন্তানের প্রতি, তার সন্তানের কাছ থেকে খেদমত চায়, সন্তানের কাছে ভালো আচরণ চায়, সন্তানের কাছ থেকে যদি শেষ বয়সে সে খেদমত চায়, ভালো ব্যবহার চায়, তাহলে ওই পিতামাতাকেও কিছু দায়িত্ব পালন করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কমপক্ষে 12টা দায়িত্ব পালন করা লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 12টা দায়িত্ব পিতামাতাকে সন্তানের জন্য পালন করা লাগবে। এইগুলি সন্তানের হক। সন্তানের হক যদি পিতামাতা আদায় করে, কসম আল্লাহর, ওই পিতামাতারও হক সন্তান আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আর সন্তানের হক যদি পিতামাতা আদায় না করে, তাহলে ওই সন্তানও পিতামাতার হক আদায় করবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন লোক গিয়ে অভিযোগ করলেন, ইয়ার আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার সঙ্গে খারাপ আচরণ করে, আমার সন্তান আমার হক আদায় করে না। আমিরুল মুমিনিন ওই বুড়া লোকটাকে বললেন, তুমি কি তোমার সন্তানের হক আদায় করেছো? আমার ভাইরা, বুড়া লোকটা বললেন, কি হক আদায় করা লাগবে, যে তোমার সন্তানের এই হকগুলি আদায় করার দরকার, তুমি কি করেছো? বুড়া লোকটি বললেন, না আমিরুল মুমিনিন, এই হকগুলি তো আমি সব আদায় করি নাই, 2-1টা হক আদায় করেছি, আর বাকিগুলি আদায় করিনি। আমিরুল মুমিনিন বলল, তুমি সন্তানের হক আদায় করো নাই, সন্তান যার কারণে তোমার হক আদায় করে না। এজন্য সন্তানের হক আদায় করা লাগবে। পারবো তো আমরা? এ ভাই কথা বলেন না কেন? পর্দার আড়ালে মাদেরকে বলবো, আপনাদেরকে বলবো, সন্তানের হক কমপক্ষে 12টা। কয়টা? জোরে বলেন কয়টা? পিতার কাছ থেকে, মাতার কাছ থেকে, বিশেষ করে পিতার কাছ থেকে 12টা হক পায়। কথা বলেন কয়টা? এবার গভীর মনোযোগ দিয়ে দেন, কি হকগুলি সে সন্তান পায়। প্রথম নাম্বার হক হচ্ছে, একজন যুবক যখন বিয়ে শাদী করবে, বিয়ের সন্তান দুনিয়ায় আসার আগে এই সন্তানটা, আল্লাহ ছেলে দোক আর মেয়ে দোক, আমার ভাইরা, এই সন্তানটা দুনিয়ায় আসার আগে পিতার কাছে একটা ভালো মা সে পায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা ভালো মা তাকে উপহার দিতে। কি দিতে হবে ভাই? কথা বলেন না কেন? ভালো মা বলতে কি? দিনদার পরহেজগার নারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বর্ণনা করেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, দুনিয়াটা একটা সম্পদ, আর তার ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা নারী। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইরা, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ সম্পদকে আল্লাহর নবী বলেছেন দিনদার পরহেজগার নারী।
বিয়ে করার সময় একজন যুবককে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি যেন একটা দিনদার পরহেজগার নারীকে বিয়ে করি। আমার ভাইরা, এই হকটা সন্তান বিয়ের পূর্বেই পিতার কাছ থেকে পায়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপর বিয়েটাও যেন আবার শরীয়ত সম্মতভাবে হয়, এটা সন্তানের হক। এটা যেন অবৈধ না হয়, প্রেম প্রীতি করে যেন না হয়, নষ্ট কষ্ট করে যেন না হয়, পালিয়ে গিয়ে যেন না হয়, শরীয়ত সম্মতভাবে এই বিয়েটা যেন হয়ে যায়, প্রস্তাবের মাধ্যমে হক আদায় করে যেন বিয়েটা হয়ে যায়। আমার ভাইরা, আমাদের দেশের অনেক বিয়েটা শরীয়ত সম্মত বিয়েই হয় না। বলতে পারেন হুজুর এটা কেমন কথা বললেন, শরীয়ত সম্মত বিয়ে হয় না। বিয়ের সময় লক্ষ্য করা যায় অনেক শিরকি কুফরি কাজ, বেদাতি কাজ আমাদের সমাজের মানুষ এই পবিত্র বিবাহের ভিতরে করে। জোরে কোন কথা ঠিক কিনা? যেমন বিয়ের পূর্বে আমার ভাইরা গায়ে হলুদের প্রথা অনেক জায়গায় আছে, বড় লোকরা এটা আরো বেশি করে, কথা পায় না। গায়ে হলুদ দিতে যায় কারা? একটা ওই যে ছেলেকে যে গায়ে হলুদ পরালো, লক্ষ্য করে দেখবেন যে ছেলেকে গায়ে হলুদ পরালো তার ভাবি, কথা কয় না, পরাইলো তার দাদি, পরাইলো তার নানি, পরাইলো তার এরকম ব্যক্তিগুলি। বলুন তো একজন ভাবি একজন যুবকের গায়ে হাত দিতে পারে? কথা কয় না, কেন হাত দিতে পারে না। অথচ এমন ভাবে গোসল করায় দিল, এমন ভাবে ওই গোসল করানোর পর এমন ভাবে তার শরীরের মধ্যে হলুদ লাগায় দিল। আমার ভাইরা বলুন তো, এই হলুদ লাগানো আর এভাবে গোসল করানো, গায়ে হলুদের প্রথা হলো হিন্দুদের প্রথা, মুসলমান বিয়ের ভিতরে করলো। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য শরীয়ত সম্মত বিয়ে হতে হবে। সুবহানাল্লাহ। এটা পায় সন্তান পিতামাতার কাছ থেকে পায়, পিতার কাছ থেকে পায়। পিতা বোঝে না যে এটা মন্দ, এটা ভালো, এটা মন্দ, এটা ভালো। পিতা তো বুঝবে। যে যুবক বিয়ে করতে গেল সে তো বোঝারই কথা, সাবালক না হলে তো আর বিয়ে করতে যায় না, কথা কয় না কেন? সে সবকিছু বুঝতে পারলো, তার ভালো মন্দ বুঝতে পারলো না। এই জন্য আজকে আমি অনুরোধ করব, বিয়ের শাদীর মধ্যে গান বাজনা, ডিজে গান বন্ধ করতে হবে, এগুলি যেন না চলে। যে সব মুরব্বী সন্তানকে বিয়ে শাদী করাবেন, মনে রাখবেন এসব প্রথাগুলি বন্ধ করে দিবেন। পারবেন না ভাই? হালাল ভাবে, বৈধ ভাবে বিয়ের ব্যবস্থা করবেন। আজকে সমাজ যদি একটু পরিবর্তন হয়ে যেত, আমরা আসলে স্বর্ণের মানুষ পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। এর একটা বাস্তব প্রতিফল আপনাদেরকে বলি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আল্লাহর ওলি একটা ঘটনা লিখছেন। এক যুবক বিয়ে করার সময় বললেন, বিবি তোমার আর আমার বিয়েটা হবে বৈধভাবে। দেখতে গিয়ে বলেছেন কোনো গান বাজনা হবে না, বিয়েটা হবে সম্পূর্ণ বৈধভাবে, গায়ে হলুদ হবে না, কোনো কুপ্রথা হবে না, মহরণা নগদ বুঝাই দিয়ে বিয়ে করব। এরপর যখন মেয়ের সঙ্গে ছেলের দেখা হয়েছে, সব এইভাবে কথাবার্তা হয়েছে যে আপনার সঙ্গে আমার বিয়ে হবে বৈধভাবে। বিয়ের পর রাত্রে, বাসর রাত্রে বলেছে যে দেখো আমরা নামাজ কালাম পড়েই আমরা আল্লাহর নামে সাহায্য চেয়ে শুরু করলাম। আজকে আমরা একটা কথা তোমাকে বললাম, বিবি খবরদার কোনো গুনার কাজ করবা না, আমিও করব না, যাতে তোমার আমার সন্তানটা একটা আল্লাহওয়ালা হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে হ্যাঁ, এভাবেই তারা জীবন পরিচালনা করতেছিলেন এবং এই স্ত্রীর গর্ভ থেকে একটা ছেলে সন্তান জন্ম হয়েছে। ছেলেটা খুবই ভালো, খুবই ভদ্র, খুবই আদর্শবান বলে মনে হচ্ছে। আস্তে আস্তে বাবার সাথে বাজারে যাওয়ার বয়সে যখন উপক্রম হয়েছে, একদিন বাজারে গিয়েছে বাবার সাথে। যাওয়ার পর মানুষ বড়ই বিক্রি করতেছে ডালিতে করে। ছেলেটা বলছে আব্বু আমি বড়ই খাবো। তো বাবা তো বড়ই দাম করে দিচ্ছে। সন্তান বলুন তো দেখি, বাজারে যাওয়ার পর কিছু খাইতে ছেলে বাবা কি না খাওয়ায়? কথা কয় না, যা নিতে চায় তাই তো নেয়, ঠিক কিনা বলে? বাবা দাম করতেছে, বড়ই নিয়ে দেবে, এর ভিতরে ডালিতে হাত দিয়ে একটা বড়ই নিয়ে ছেলে কামড় দিয়ে খেয়ে ফেলা শেষ। বাবার মাথা ঘুরে গেছে। কি ঘুরে গেছে? এটা তো হতে পারে না, মালিকের অনুমতি ছাড়া বড়ই হাত দিয়ে আমার সামনে এই সন্তান নিলে, ছোট বাচ্চা, তাহলে নিঃসন্দেহে আমার জীবনে তো বিয়ের পর থেকে নেই সন্তান আসা পর্যন্ত এবং এখন পর্যন্ত কোনো গোনার কাজ করি না, এই প্রতিজ্ঞা করেছে আমি। আমার বিবি হয়তো কিছু করছে। বড়ই কিনেই সাথে বাড়ির দিকে চলে এসে বাজার ঘাট বন্ধ করে বিবিকে বলছে, বিবি সত্যি কথা আজকে বলবা, তোমার ছেলে যে বাজারে এই কাজটা করলো, তুমি এরকম কোনো কাজ করছিলে কিনা? ভুল করে থাকলে আল্লাহ যেন মাফ করে দেয়, তুমি তওবা করবে, তুমি আজকে বলো তোমার সন্তান এই কাজটা কেন করলো। তখন বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, স্বামী আমি বাবার বাড়ি যাওয়ার পথে একদিন লক্ষ্য করে দেখছিলাম একটা বড়ই গাছের ভিতরে টলমলো হয়ে বড়ই গাছ আছে, বড়ই পাকছে।
আমি মালিককে না বলে ওই বড়ই গাছ থেকে বড়ই ছিঁড়ে একটা খেয়েছিলাম। কি খেয়েছিলাম? বড়ই ছিঁড়ে একটা খেয়েছিলাম। আমি মালিককে না বলে বড়ই ছিঁড়ে একটা খাওয়ার কারণেই আজকে আমার সন্তান বাজারে গিয়ে মালিককে না বলে একটা বড়ই ছিঁড়ে খেয়েছে। দোষ আমার, যত শাস্তি দেওয়ার দরকার আমারে দাও। বিবি বলতেছেন, স্বামী এ দোষটা আমার, তোমার তো কোনো দোষ নেই। আমার ভাইটা যদি স্ত্রী গর্ভে সন্তান রেখে একটা বড়ই চুরি করে খাওয়ার কারণে, মালিকের অনুমতি না নিয়ে খাওয়ার কারণে সন্তান এরকম আচরণ হয়ে যায়, তুমি বিয়ে করার সময় তুমি এভাবে গান বাজনা ডিজে গান লাগাই দিয়ে বিয়ে করবা, ওই বাসর রাত্রির মধ্যে তোমার গান চলবে একদিকে দিকে দিকে, আর তুমি এদিকে বাসর সাজাবা, তোমার গর্ভের তোমার স্ত্রীর গর্ভ বা তোমার ঔরজ্জা সন্তান আসবে, টিকটকাল আসবে। কথা কয় বন্ধ করবেন, পারবেন তো ইচ্ছা? আজকে বর্তমান জামানার ভিতরে বন্ধ করতে পারবো না, আমরা পারবো। আবার সমাজের শুধুমাত্র যদি মসজিদের সভাপতি, সেক্রেটারি আর মসজিদ কমিটির লোকেরা একটু টাইট হয়, এই লোকগুলি যদি বলে যে বাড়িতে গান বাজনা দিয়ে বিয়ে হবে, ওই বাড়ির বিয়ে ইমাম সাহেব দিয়ে পড়াবো না, আমরা আইন করলাম ইমাম সাহেব বিয়ে পড়াবে না, এই কথা যদি সমাজের লোকগুলি বলতে পারত, কথা কয় না। মসজিদের দায়িত্বশীলরা তো সাধারণত তারা একটা ক্ষমতা নিয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কথা কয় না। কমিটি নির্বাচিত হয় নানা দিক থেকে, তারা অনেকে প্রভাবশালী থাকে, তারা যদি এই কাজটা করত, আলহামদুলিল্লাহ আমার ভাইরা একটা বিয়ে বাড়িতে এরকম গান বাজনা বাজত, কথা কয় না। কিন্তু বড় আফসোসের বিষয়, ওরা করবে কি? বর্তমান সমাজের অনেক মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, অন্যান্য সদস্য নামাজেই পাঁচ ওয়াক্ত পড়ে না, কথা কয় না কেন? সুদ ঘুষ খাইয়া কিছু টাকা হয়েছে, এটার সভাপতি বানাই দিচ্ছে। অবৈধ কাজ করে কিছু টাকা পয়সা অর্জন করছে, এখন সে সভাপতি টাকার বলে হয়েছে, কথা কয় না। আমি মাসুদুর রহমান সিদ্দিকী আমার মসজিদে কথা বলতে ছাড় দেই না। আমি যেখানে ঈদের নামাজ পড়াই, আপনারা খবর নেন, আপনাদের দেওয়ানগঞ্জের কাউনিয়াচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, যেটাকে বলা হয় দেওয়ানগঞ্জের শেষ প্রান্ত রাজীবপুরের দক্ষিণে, 34টা মসজিদ মিলে একটা মাঠ, 25 থেকে 30,000 মানুষ প্রত্যেক ঈদের নামাজে নামাজ পড়তে আসে। এইখানে বড় বড় দায়িত্বশীলগুলি, যিনি চেয়ারম্যান হয়, ওই মাঠের রানিং চেয়ারম্যান থাকেন সভাপতি, একটুকু ছাড় দিয়ে কথা বলার মানুষ আমি না। আমি বলছি, আমি হক কথা বলবো, ইমামতি যদি সকালে যায় বিকেল আর একটা পাবো, এরকম ইমামতি 10টা আসবে, আমার কথা কয় না। কিন্তু আল্লাহর কাছে যেন আমি দায়িত্ব থাকে অবহেলিত, মানে অব্যাহতি পেয়ে যাই, যা আমি আমার হক কথাগুলি বলেছি। শুনে দেখেন আমার মাঠের খবর। এজন্য আমার ঈদগাহ একে, আমার ঈদ মসজিদও আমি একে কথা বলি। এ নিয়ে কত টোল হয়, কত কথা হয়। আমি বলছি আমাকে ইমামতি খাওয়ায় না, খাওয়ায় আমার আল্লাহ, কথা কয় দেখেন। যাবে আরেকটা আসবে, ওখানেও বলবো, ওটা যাবে আরেকটা আসবে, তাই বলে কি ওই ইমামতির ভয়ে আমি হক কথা থেকে দূরে থাকবো? আমি বলেছি আপনারা সমাজের এই ডিজে গান টান বাজায় যে সব বিয়ে হবে, আমি তো খতিব, বিয়ের দায়িত্ব আমার নাই, পেশ ইমাম আছে, এই সব বিয়ে যদি আমাকে আপনারা দাওয়াত করেন, জিন্দেগিতে ওই বাড়িতে আমাকে পা আপনারা দিয়াতে পারবেন না, ওই দাওয়াত খেতে আমি রাজি না। এবং এসব বিয়ে আপনারা পড়ালে আপনারা দায়ী, তবে আমি বলবো এসব বিয়ে যেন ইমাম সাহেব না যায়, এই ব্যাপারে কমিটির লোকেরা সচেষ্ট হবেন। অনেক জায়গায় বন্ধ, হঠাৎ দুই একটা প্রভাবশালী কিংবা ব্যক্তির বাড়িতে হয়ে যায়। আমার ভাইরা, যাদেরকে বাধা দেবেন আপনি পারবেন না, কিন্তু আমি আমার দায়িত্ব থেকে তো অব্যাহত, কথা হয় না, বলে আসছি। এবং কোনো দাওয়াত খাই না, বিয়ে শাদীর কোনো দাওয়াত খাই না। মরে গেলে এদের জন্য যে 40 করা, 3 দিনই করা, 7 দিনই করা, এই করা সেই করা, এইগুলি দাওয়াত আমি একটাও খাই না। কথা বুঝতে বললাম আপনাদেরকে। আপনারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবেন, দাওয়াত দিলে পাবেন। কোরআন সুন্নাহর বাইরে চলবেন, এসব দাওয়াত মাসুদুর রহমান সিদ্দিকীকে পাবেন না। এ কারণে তারা খাওয়াবেন কি? আল্লাহ তো তার চেয়ে 1000 গুণ বেশি খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই খাওয়ার চাহিদা আর আমার জীবন জিন্দেগিতে নেই, অনেক আলেম উলামার জিন্দেগিতেও নাই। সুতরাং এইভাবে নয়, আপনারা আমাকে ভালোবাসা দিবেন, যদি আমার কথা মেনে নেন, নামাজি হন, গরিবও যদি হয়, যার বাড়িতে বসার জায়গা নাই, প্রয়োজনে গিয়ে আমি মাটিতে বসে একটা দস্তরখানা বিছিয়ে 1 প্লেট খাবার খেয়ে আসবো, গরিবও হলে দাওয়াত দিলে যাব। কিন্তু যারা গুনার সঙ্গে জড়িত আছেন তারা আমাকে কখনই দাওয়াত দিয়ে নেই, সব দাওয়াত আমি গ্রহণ করব।
দিনী ভাইদের আমার, আজকে বৈধ বিয়ে নাই, কথা কয় না কেন? তাহলে এই দুইটা হক, এটা বিয়ের পূর্বে সন্তান পায়, এবার বিয়ে শাদী হয়ে গেল, সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম হক হলো সন্তানের জন্ম হওয়ার সাথে সাথে তার কানের মধ্যে আজান শোনায় দিতে হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি শোনায় দিতে? সন্তান বলতে কি ভাই শুধু ছেলে বলছি? মেয়েও বলেছি, কথা বলেন না কেন? ঠিক কিনা? ছেলে মেয়ে যে হোক না কেন, জন্ম হয়ে যাওয়ার পর আজান দিতে হবে সন্তানের কানে। কিন্তু বড় আফসোস, আমাদের দেশের মানুষেরা অনেকের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কপাল ভাঁজ হয়ে যায়, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে কপাল ভাঁজ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বলেছেন যার কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, আল্লাহ পাক ওই ঘরের ভিতরে রহমত নাজিল করলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ আল্লাহর নবী বলেন, আমি নিজেই প্রথম কন্যা সন্তানের পিতা হয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, জন্ম হয়ে গেলে সাথে সাথে ওই ছেলেকে হোক মেয়ে হোক একটু মোছামুছি করে বাস বাইরে নিয়ে এসে এই বাচ্চাটার কানে আজান শোনায় দিতে হবে। কেন? সে মুসলমান, জন্মের পরে শোনায় দিবেন আজান, আবার যখন মৃত্যু হবে সামনে রেখে দেওয়া হবে আজান। আল্লাহু আকবারের ধ্বনি। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের এই দুটা জিনিস, জন্মের পরও আজান, মৃত্যুর পরেও, মৃত্যুর সব পরেও আজান। কথা কয় না কেন? আমার ভাইরা, এটা প্রথম হক। আজকে বহু সন্তান এরকম আছে, যারা বহু পিতামাতা আছে সন্তানের কানে আজান পর্যন্ত দেওয়ায় না। কথা কয় না কেন? ঠিক কিনা? আজান দেওয়ার জন্য কোনো হুজুরের দরকার নাই, মুফতি মুহাদ্দিসের দরকার নাই। আমাদের দেশ হলো মসজিদের দেশ, ঘন ঘন মসজিদ, 1 কিলোমিটার 2 কিলোমিটারের ভিতরে কত মসজিদ খুঁজে পাওয়া যায়। আমার ভাইরা, এমনকি রাস্তার এপারে মসজিদ ওপারেও মসজিদ খুঁজে পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেক দিন 5 বার আমরা আজান শুনি, প্রত্যেকের আজান মুখস্থ। আপনি নিজেই আপনার সন্তানের কানে আজান দিবেন, যেটা থাকলে যেটা দিবে, নানা থাকলে নানা দিবে, দাদু থাকলে দাদু দিবে, যেই থাকলো সন্তানকে পাশে নিয়ে কানে আজান শোনায় দিতে হবে। এটা প্রথম সন্তানের হক। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, দ্বিতীয় হকটা গভীর মনোযোগ দিয়ে দেন। সন্তান জন্মগ্রহণ করার পর এই সন্তানের তাহনিক করা লাগবে। তাহনিক শব্দটা আপনারা বুঝবেন না, আরবি শব্দ। তাহনিক হলো কোন একজন বুজুর্গ আলেমের কাছে যাবেন, ওই আলেম একটা খেজুর নিয়ে যান অথবা আপনি একটু মধু নিয়ে যান। আর ওই বুজুর্গ আলেম যদি ওই খেজুর আর মধ্যে কিংবা মধুর মধ্যে একটু যদি ফু দিয়ে দেয়, খেজুরটা মুখের মধ্যে নিয়ে একটু চাবায় দিয়ে ছোট্ট একটা সরিষা পরিমাণ দানা বের করে যদি আপনার পবিত্র হাতে দিয়ে দেয়, সন্তানের তালির মধ্যে যদি এটা দিয়ে দেন, আমার ভাইরাই সন্তান আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।